আসসালামু আলাইকুম, আনোয়ার স্মার্ট ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গণিত সমাধান 201 থেকে 210। 201, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? সমকোণী ত্রিভুজ, সাধারণত সমকোণী ত্রিভুজ আঁকা হয় এভাবে, এখানে একটা কোণ সমকোণ থাকে, এখানে এভাবে আঁকা হয়। আপনাকে বলছে সমকোণ সংলগ্ন, সমকোণ হচ্ছে এটাই হচ্ছে সমকোণ। সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এই একটা বাহু, এই একটা বাহু, অর্থাৎ ভূমি আর লম্ব। এখন আমাকে এই অতিভুজটা বের করতে বলছে, এটাই হচ্ছে অতিভুজ, আমি বের করব। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে যে 3 আর 4 দেওয়া আছে, একটা 3 আর একটা 4, অর্থাৎ একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি, এগুলোর উপর স্কোয়ার দিতে হবে সূত্র অনুযায়ী। তাহলে 3 স্কোয়ার সমান হচ্ছে 9, 4 স্কোয়ার সমান হচ্ছে 16, অর্থাৎ 25। এখন আমাকে অতিভুজ বের করতে বলছে। অতিভুজের উপর তো এই পাশে স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার আমি রাখবো না, তখন রুট আনতে হবে। স্কোয়ার রুট কাটলে অতিভুজ সমান আমি পেয়ে যাব। এখানেও যদি আমি এটা রুট করি, যদি এই পাশে বর্গমূল, এই পাশে বর্গমূল করতে হবে, 25কে আপনি রুট করলে পাবেন 5, অর্থাৎ আনসার হচ্ছে খ। 202, একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি এবং 25 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ট্রেনটির দৈর্ঘ্য আমি জানি না, আমি দৈর্ঘ্য সমান সমান x ধরে নিলাম। আর ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমাকে একটা কথা মনে রাখতে হবে, ট্রেন যখন একটা মানুষ অথবা একটা খুঁটি অথবা একটা গাছ অতিক্রম করে, তখন সে তার শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এটা কিভাবে? যদি এখানে এটা যদি ট্রেন হয়, এই ট্রেনটা যদি এই মানুষটাকে বা খুঁটিটাকে অতিক্রম করে, এই চলতে চলতে যখন এখানে তার মাথা আসবে, এখানে তার লেজ আসবে, অর্থাৎ প্রথম বগি এখানে, শেষ বগি যদি এখানে হয়, সে শুধুমাত্র এখান থেকে যে চলা শুরু করলো, এই জায়গাটা থেকে যে চলা শুরু করলো, এখানে আস্তে আস্তে সে শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। আর যদি ট্রেনটা, এটা যদি ট্রেন হয়, এখানে যদি একটা এত বড় প্ল্যাটফর্ম থাকে, এটা যদি প্ল্যাটফর্ম হয় অথবা সেতু হয়, ট্রেন যদি প্ল্যাটফর্ম অথবা সেতু অতিক্রম করে, তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতু যেটা থাকবে সেটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, না হয় কিন্তু সে পাস হবে না। অর্থাৎ ট্রেনটা যদি এখান থেকে চলা শুরু করে, এই জায়গা থেকে চলা শুরু করে, সে চলতে চলতে যখন এখানে আসবে, তখন সে তার নিজের দূরত্ব অতিক্রম করবে এবং এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ট্রেনটির দৈর্ঘ্য x ধরে নিলাম অ্যাকর্ডিং টু কোয়েশ্চন। এটা বোঝার জন্য আমার চ্যানেলে সিইউ অ্যাডমিশন টেস্টের প্লে লিস্ট করা আছে, ওখানে ট্রেনের অঙ্ক, ট্রেনের লেকচারটি দেখে আসবেন, আশা করি বুঝবেন। তাহলে প্রথমে বলা আছে 15 সেকেন্ডে সে, অর্থাৎ ট্রেনটি 15 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে। তাহলে 15 সেকেন্ডে যদি খুঁটি অতিক্রম করে, তার গতিবেগ ছিল দূরত্ব ডিভাইড বাই সময়, সময় হচ্ছে 15। কারণ আমরা গতির সূত্র জানি, দূরত্ব হচ্ছে এক্স, কারণ খুঁটি অতিক্রম করে না, সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য ছিল এক্স। সমান সমান বলতে পারবো, যেহেতু 25 সেকেন্ডে 100 মিটার একটা দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে 25 সেকেন্ডে, সেক্ষেত্রে 25 নিচে থাকবে। এখন আমি যদি একটু কাটাকাটি করে ছোটো করি, 5 দিয়ে কাটলে এখানে 3, এখানে 5। এখন আমি বজ্রগণন করব, আমি পাচ্ছি 5x সমান 3x প্লাস 300। তাহলে 5x মাইনাস 3x পক্ষান্তর করলে 300, 2x সমান পাচ্ছি 300, তাহলে x সমান পাবো, দুইটা এখানে গিয়ে ভাগ হবে, সমান সমান 150। অর্থাৎ x এর মান 150 মানে হচ্ছে আমি যে ট্রেনের দৈর্ঘ্য ধরেছিলাম, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য x ধরেছিলাম, সেটার মান x এর মান পেয়ে গেলাম 150, আনসার হবে খ। 203, একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে, এটা সূত্র দিয়ে মনে রাখবেন, অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে n মাইনাস ইন্টু 180। n বলতে আপনি কত ভুজের অন্তঃকোণ বের করতে যাচ্ছেন। এখানে ষড়ভুজ, মানে হচ্ছে 6, পঞ্চভুজ বললে এখানে n এর মান 5 হইতো, ত্রিভুজ বললে n এর মান 3 হইতো, এবং চতুর্ভুজ বললে n এর মান 4 হইতো। তাহলে দেখেন, এখানে যেহেতু ষড়ভুজ বলছে, n এর মান হবে 6 মাইনাস 2 ইন্টু 180, সেক্ষেত্রে 4 ইন্টু 180, আমরা পেয়ে যাব 720, অর্থাৎ আনসার হচ্ছে খ।
204 একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের, এখানে আসলে সমষ্টি না, একটি অন্তঃকোণের মান কত? প্রশ্ন এটাই বলছে, একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের মান কত। দেখেন কিছুক্ষণ আগেই আমরা টোটাল ষড়ভুজের সমষ্টি বের করেছিলাম 720, অর্থাৎ সব অন্তঃকোণ, যে ষড়ভুজের অন্তঃকোণ, টোটাল 6টা অন্তঃকোণ, ষড়ভুজের অন্তঃকোণের অর্থাৎ টোটাল অন্তঃকোণগুলোর সমষ্টি, অর্থাৎ 6 ষড়ভুজ মানে হচ্ছে 6টা কোণ, 6টা অন্তঃকোণের সমষ্টি আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম 720। ওটা বের করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করেছিলাম n-2 ইন্টু 180। n বলতে এখানে ষড়ভুজ অর্থাৎ 6 - 2, তাহলে 180, এটা গুণ করলে 4 গুণ 180 সমান সমান 720। এটা হচ্ছে টোটাল ষড়ভুজের 6টা অন্তঃকোণ। এখন এখানে কিন্তু আমাকে একটি অন্তঃকোণ বলছে, তাহলে 720 হচ্ছে টোটাল, আর কোণ হচ্ছে 6টা, তাহলে আমি 6 দিয়ে ভাগ করলে একটার পেয়ে যাব, অর্থাৎ একটার হচ্ছে 120। আনসার হবে 120। 205 38 মিনিটের সময় ঘড়ির ঘন্টা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত? ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তীর পার্থক্যের জন্য আমরা একটা সূত্র শর্টকাটে শিখে রাখবো, সেটা হচ্ছে 11m - 60h / 2। এখানে m বলতে মিনিট, h বলতে আওয়ার, তাহলে এখানে প্রশ্ন যে 11 মিনিট অর্থাৎ 8টা 30, তাহলে এখানে 30 হচ্ছে মিনিট, 11 এর সাথে 30 গুণ হবে, আর -60, h বলতে আওয়ার, আওয়ার হচ্ছে কয়টা? এখানে 8টা, তাহলে এখানে 8 হবে / 2। এখন আমরা 11কে 30 দিয়ে গুণ করলে পাবো 330 - 6 48, 480। এখানে বিয়োগ আসলেও সমস্যা নেই, বিয়োগটা কাউন্ট হবে না, সে আমরা হবে এখানে 150, 150কে 2 দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে আমাদের 75। আনসার হবে 75, অর্থাৎ ক হবে এই প্রশ্নের উত্তর। 206 540-এর বাচক সংখ্যা কত? কোনো সংখ্যার বাচক সংখ্যা নির্ণয় করতে হলে আগে তাকে এভাবে লসাগু করে ফেলবেন। তাহলে আমরা ভাগ করে দেখি, 2 × 4, 7 × 14, 270, আবারও যাবে 2 × 1 = 2, 3 × 6, 5 × 10, 135 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাবে, 3 × 4 = 12, 3 × 5 = 15, 45কেও 3 দিয়ে যাবে, 3 × 15 = 45 এবং 3 × 5 = 15। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 × 2 × 3 × 3 × 3 × 5। এখান থেকে আমরা 2 স্কোয়ার বলতে পারি, গুণ 3 কিউব বলতে পারি, ইন্টু 5। বাচক সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে আপনার এই যে পাওয়ারগুলো আছে, আপনার এখানে 2 এর উপরে পাওয়ার 2, 3 এর উপরে পাওয়ার 3, এগুলোর সাথে আপনি 1 যোগ করবেন, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করবেন। কত যোগ করবেন? 1। 5 এর উপরে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, ওই 1 এর সাথে 1 যোগ করবেন। তাহলে আমরা এখন পাওয়ার নিয়ে কাজ করব। 2 আর 1 যোগ করে আমি কত পেলাম? 3, 3 আর 1 যোগ করে আমি 4 পেলাম, আর 1 যোগ করে আমি 2 পেলাম। এগুলো জাস্ট গুণ করবেন, গুণ করে আপনার আনসার বের হয়ে যাবে 3 × 4 = 12, 12 × 2 = 24। যে কোনো সংখ্যার বাচক সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে এটা, পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে গুণ করবেন, আপনার আনসার বের হয়ে যাবে। আনসার হবে ক। 207 একটি খেলনা 75 টাকায় ক্রয় করে 8% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? প্রশ্নটা খুবই ইজি, অর্থাৎ আপনি ক্রয় করলেন, ক্রয় মূল্য 75 টাকা, এখন আপনি 8% লাভে বিক্রি করবেন, তাহলে আপনি 75 টাকা তো পাবেন, প্লাস আপনি 75-এর যে 8% লাভ করবেন, 75-এর 8%, তাহলে 75-এ আপনি 8% বের করবেন, 75-এর 8% বের করার 70-কে 8% করলে আপনি 6 টাকা পাবেন। এটা কীভাবে পাবেন এদিক দিয়ে আমি একটু দেখাই। পার্সেন্ট বের করার সূত্র হচ্ছে 75 × 8%, 8/100। এখানে আপনি কাটাকাটি করলে আপনার 6 বের হয়ে যাবে। 25 দিয়ে কাটলে 3 × 25 = 75, 4 × 25 = 100, 4 × 2 = 8, দেখেন 3 × 2 = 6 বের হয়ে যাচ্ছে। তাহলে 75 আর 6 টাকা হচ্ছে আপনার 81 টাকা, অর্থাৎ আপনি 8% লাভ করলে এটাকে 81 টাকায় বিক্রি করতে হবে। 208 বলা আছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে বাহ্য কত? তো আমরা বাহ্যের সূত্র কি জানি, যে আমরা ছোটোকালে শিখেছি যে বাহ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল। এখন বাহ্য বের করতে হলে আপনাকে ভাজক লাগবে, ভাগফল লাগবে। এখন ভাজক এখানে দেওয়া আছে 0.5 দিলাম, কিন্তু ভাগফল সরাসরি দেওয়া নাই, কিন্তু এখানে বলা আছে ভাজক ভাগফলের 10 গুণ, অর্থাৎ এই যে 0.5টা
অর্থাৎ আমি যদি ভাগফল এখানে বের করি, ভাগফল সমান প্রশ্নে বলা আছে ভাজক ভাগফলের 10 গুণ, 10 গুণ। তাহলে যেহেতু ভাগফলের 10 গুণ, তাহলে আমি যদি 0.5কে 10 দিয়ে ভাগ করে দিই তাহলে তো ভাগফল পেয়ে যাব। অর্থাৎ 0.5কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন 0.05 পাবেন। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম 0.05। এখন আমরা এখানে গুণ করলে কত বের হয়, 5 5 25। যেহেতু এখানে 2 সংখ্যা, এখানে 2 সংখ্যা, এখানে 1 সংখ্যা, 3 সংখ্যা, অর্থাৎ দশমিক পরে 3টে সংখ্যা। আমার এখানে আছে 2 সংখ্যা, আমি আরেকটা শূন্য দিয়ে 3টা করে আগে দশমিক দিতে হবে। দশমিক গুণের সিস্টেম হচ্ছে এটাই। অর্থাৎ আনসার হবে 0.025। ক নাম্বার আনসার, এটা একটু উপরে উঠে গেছে, এর নিচে নামবে। আচ্ছা, 0.025। এখানে 0.5কে 10 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে প্রশ্নে বলা আছে ভাজক ভাগফলের 10 গুণ। এখানে যে ভাজকটা দেওয়া আছে এটা ভাগফলের 10 গুণ, তাহলে আমি 10 দিয়ে ভাগ করলে 1 গুণে চলে আসলে সেটা তো ভাগফল হয়ে যাবে। 209 4,456 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে যেটাকে ভাগ করলে আর কিছু থাকবে না, অবশিষ্ট 0 হবে, অর্থাৎ কোনো ভগ্নাংশ অবশিষ্ট থাকবে না। তাহলে এগুলা এই ধরনের অঙ্কগুলা আপনি অপশন দেখে করবেন। 4,456 সাথে প্রত্যেকটা ক খ গ ঘ প্রত্যেকটা যোগ করে 6 দিয়ে ভাগ করে দেখবেন। প্রথমত কতে আসি, 4,456 সাথে যদি আপনি 23 যোগ করেন, অর্থাৎ 4,456 যোগ যদি 23 করেন, 6 3 9, 5 2 10, 0, 4,500 না, 4,509কে কিন্তু 6 দিয়ে ভাগ যাবে না। এবার আসেন খ নাম্বার, 4,456 সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে আপনি পাবেন 4,458। দেখেন এটা 6 দিয়ে ভাগ যাবে, 6 7 42, 6 থাকে 2 থাকে, 6 7 42, 2 থাকে, তাহলে 25, 424, 1 থাকে 318, অর্থাৎ 743। তাহলে 2 দিয়ে যখন আমি 2টা যোগ করলাম তখন এটা 743, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, আর কোনো অবশিষ্ট নাই। আপনি গ ঘ দিয়ে দেখতে পারেন, আপনি এগুলো যোগ করার পরে 6 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আনসার হবে খ। 10 কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12 18 24 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমাকে এই অঙ্কটা করার ক্ষেত্রে আগে 12 18 এবং 24-এর লসাগু বের করে ফেলবো। তো 2 দিয়ে দিলে 6 দুগুণা 12, 9 দুগুণা 18, 12 দুগুণা 24। আবার যদি 2 দিয়ে দিই 3 দুগুণা 6, 9 যাবে না, 6 দুগুণা 12। এবার 2 দিয়ে দরকার নাই, 3 দিয়ে দিব, 3 একে 3, 3 3 9, 3 দুগুণা 6, আর যাবে না। তাহলে আমি এখানে লসাগু পেয়ে যাব 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 সমান সমান 4 3 4 12, 3 36, 36 দুগুণা 72। অর্থাৎ 72 সংখ্যাটা হচ্ছে আমার লসাগু। এখন 72 থেকে যেহেতু এখানে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ নিচের অপশন যে 70 আছে, এই 70-এর সাথে 72 হওয়ার জন্য আর কত লাগবে? নিশ্চয়ই 2 লাগবে। আবার আমরা এটাও দেখতে পাই যেটা লসাগু হয় সাধারণত সেটা আমরা বিয়োগ করি, যেটা লসাগু হয় লসাগু থেকে যেটা যোগ করতে বলে সেটা আমরা বিয়োগ করি, এখানে 70 পাবেন। আবার এটাও চিন্তা করতে পারেন যেহেতু আমার লসাগু 72, তাহলে 72 হওয়ার জন্য কত যোগ করতে হবে? 72 হওয়ার, আমার লসাগু যেহেতু 72, আমাকে বলছে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে এখানে যে অপশনগুলো আছে সেখানে এখানে খ নাম্বারে 70 আছে, 70-এর সাথে আমার 2 যোগ করলে 72 হবে, অর্থাৎ আনসার হবে খ। ধন্যবাদ।